দেবাংশু আল্লাহর অংশ, তিনি আল্লাহর কোনো অংশ নয়, এটার উপরে ঈমান। আল্লাহর সাথে কারো তুলনা হয় না। এমনকি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা খালেক মানি না, আমরা মখলুক মানি। আবদুহু ওয়া রাসূলুহুর উপরে আমাদের ঈমান। কোরআন শরীফ কি করে শেষ হয়ে যায়? কোরআন বাইবেল শেষ হয়ে যাবে। তিনি ভোটের প্রচার করতে গিয়ে কোরআনকেই কেন তিনি হাতিয়ার করলেন? তিনি করুন না, তা না। আমি তো অবাক হয়ে যাই যে এই সমস্ত রাজনীতিবিদরা কেন নিজেদের পার্টির ডিবেটে গিয়ে এই সমস্ত বিষয়গুলিকে চর্চার মধ্যে নিয়ে আসে। কেন তাদের কর্ম করে তার চর্চার মধ্যে আনতে পারে না? কোন পার্টি কি ডেভেলপ করেছে, কত হসপিটাল, কত স্কুল, কত ইউনিভার্সিটি, কত ডেভেলপের কী করছে, রাস্তাঘাট করেছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, গরিবকে সাহায্য করেছে, এডুকেশনকে কত ডেভেলপ করেছে, সেগুলো গেলে চর্চা হোক না। কোরআন এমন একটা গ্রন্থ, আগে আমাদের সিএমকে এটা জানা দরকার। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলার পূর্বে সেটাকে নিয়ে ওনার স্টাডি করা দরকার। উনি বলে নয়, যে কোনো মানুষ যখন কথা বলবে একটা ধর্ম নিয়ে, আমি যদি একটা আল্লাহ এক, আল্লাহর কোনো আওলাদ নেই, আল্লাহ কার আওলাদ নন, আল্লাহর বরাবর কেউ নন, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। লোকসভা নির্বাচন চলাকালীন ভোট প্রচারের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি শব্দ ব্যবহার করতে দেখা গেছে, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, তবু উন্নয়ন শেষ হবে না। শুধু এখানেই শেষ নয়, তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার সেও একটি মন্তব্য করেছেন দেবাংশুকে নিয়ে। আপনারা সকলেই শুনেছেন, ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো যে তাদের যে বক্তব্য, এই বক্তব্যের প্রসঙ্গে তাদের কি মতামত রয়েছে, তারা কি মেসেজ দিচ্ছে পশ্চিমবাংলার মানুষকে, কি বলতে চাইছে। একে একে ভাইজানদেরকে আমি ধরে নেব, তারা কি বলতে চাইছে দেখুন আপনারা। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে যে কথাটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, সিএম, এখানে আমরা বসে আছি, এটা নিয়ে একটু আলোচনা করলাম। যেটা নিয়ে একটু আলোচনা করা আমাদের দরকার আছে, একটা বার্তা দেওয়া দরকার আছে, যেহেতু একটা ইমানি ব্যাপার আছে। পূর্বে অনেক এরকম রাজনৈতিক মানুষ অনেক বাজে বাজে কথা বলেছে, আমরা তার বিরোধী করেছি, ময়দানেও করেছি, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে করেছি, আপনারা সকলেই জানেন। আজকে যে কোরআন নিয়ে যে কথাটা বলা হয়েছে যে শেষ হয়ে যাওয়ার ব্যাপার, অন্য ধর্মগ্রন্থ নিয়ে বলেছেন, সে ধর্মগ্রন্থের ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই, আমি অনভিজ্ঞ, কিন্তু কোরআনের ব্যাপারে স্টাডি আমাদের আছে, আমার অভিজ্ঞতা আছে বলে আমি বলছি। যেটা এটা আমার ধর্মগ্রন্থ, ইসলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে অবশ্যই আল্লাহ পাক নাজিল করেছেন এবং আল্লাহ পাকই হেফাজত করবেন, আল্লাহ পাক নিজে হেফাজত করবেন। কোরআন এমন একটা গ্রন্থ, আগে আমাদের সিএমকে এটা জানা দরকার। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলার পূর্বে সেটাকে নিয়ে ওনার স্টাডি করা দরকার। উনি বলে নয়, যে কোনো মানুষ যখন কথা বলবে একটা ধর্ম নিয়ে, আমি যদি একটা অন্য ধর্ম নিয়ে আলোচনা করি, আমাকে সে ধর্মটাকে নিয়ে আগে নিজেকে ভালো করে জানতে হবে, জানার বাদে একটা কথা বলা দরকার। মানে একটা ভাবাবেগের উপর একটা আঘাত করার ব্যাপার এসে যায়, যেটা আমরা খুব দুঃখিত, ব্যথিত। আমরা সবসময় শান্তি চাই, সম্প্রীতি চাই, ভালোবাসা চাই, ধর্মটা ধর্মের জায়গায় থাকবে, যেটা নিয়ে আমরা লড়াই করে আসছি। আমার দাদারা লড়াই করে এসেছে যে ধর্মটা ধর্মের জায়গায় থাকুক, রাজনীতির জায়গায় থাকুক। কিন্তু এরকম একটা উনি যে বললেন, সত্যি এটা খুবই দুঃখিত, ব্যথিত। তো এই কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের হেফাজত আল্লাহ করেন, এবং এই কোরআনটাকে যদি কেউ, যে কোরআনটা আমরা কিতাব আকারে পড়ছি, যদি কেউ পুরো পুড়িয়েও ফেলে, নষ্টও করে দেয়, একটাও কিতাব আকারে কোরআন নাই যেটা লেখা আছে, ছাপা হতে পারে, একটাও নয়, কিন্তু সেই কোরআন আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে, হাফিজ যারা, তাদের সিনাতে আল্লাহ হেফাজত করে রেখেছেন। এবং লৌহে মাহফুজে যেটা আছে, এ কোরআন কোনো দিন নষ্ট হবে না। এটা হাদাস নয়, এটা কাদিম, এক কথায় এটা অবিনশ্বর, এটা নশ্বর নয়, এবং এটা মখলুক নয়। আমাদের যেটা শরিয়াতের বা আমাদের যেটা ল অ্যান্ড অর্ডার, আমাদের ইসলামের যে আইন আছে তাতে যেটা আছে। অতএব এই কথাটার জন্য দুঃখিত। আমি মনে করি আমাদের সিএমের উচিত যে কথাটা বলেছেন, ক্ষমাপ্রার্থী হয়ে একটা ক্ষমা চেয়ে, যেহেতু এটা ধর্মের ব্যাপার আছে, একটা ইমানি ব্যাপার আছে, আমাদের বিশ্বাসের ব্যাপার, বিশ্বাসের উপর একটা আঘাত এসেছে, এই জন্য এটা ক্ষমা চাইলে ব্যাস, এটাই আমরা চাই। শাসক দলের নেত্রী, একজন প্রচারক, টিএমসি পার্টির প্রচারক মহিলা, রাজন্না সম্ভবত তার নাম, তিনি একটা উক্তি করেছেন যে
দেবের অংশ, তারপর ঈশ্বরের অংশ, তারপর আল্লাহর অংশ। তিনি যে এই বক্তব্যটা রেখেছেন, তাঁদের একজন পার্টির মেম্বার যিনি প্রার্থী হয়েছেন, এমপির প্রার্থী হয়েছেন, তো তাঁর প্রশংসা করতে গিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন। এখন অন্যান্য ধর্মগুরুরা কি বলবেন তাদের ব্যাপার, কেন আমার অভিজ্ঞতা নেই যে দেবের অংশ হতে পারে কি পারে না, কেউ ঈশ্বরের অংশ হতে পারে কি পারে না সেটা ফাদার বলতে পারবেন। তো আমরা ধর্মগুরু হিসেবে আমরা যেটা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের নবীকে প্রথমে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহর কোনো আওলাদ নেই, আল্লাহ কার আওলাদ নন, আল্লাহর বরাবর কেউ নন, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না। তো উনি আল্লাহর সাথে শরিক করেছেন, তার জন্য একটা গুরুতর অপরাধ করেছেন উনি। ওনার উচিত অবিলম্বে, মুসলিম ভাবাবেগের উপরে আঘাত এসেছে, তাই অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে, এটা আমাদের দাবি। আমরা চাইব অবশ্যই উনি ক্ষমা চাইবেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ওই কথাটা উইথড্র করে নেবেন, এটাই আমরা আশা রাখি। আপনি ইতিমধ্যেই আমার দুটো বড় ভাই, সিনিয়র ভাইজানদের মুখ থেকে শুনেছেন তানাদের ব্যক্তিগত উক্তি, এবং আমরা সব ভাইয়েরা বসে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় তাঁরা ফেস করেছেন। এটা সত্যি একটা খুব নিন্দনীয় বিষয়, একটা খুব মানে ইসলাম সম্প্রদায় মানুষদের ধর্মের উপর একটা আঘাত এসেছে, এটা খুব দুঃখজনক বিষয়। আমরা খুব ব্যথিত, দুঃখ পেয়েছি। এরকম শব্দচয়ন একটা রাজ্যের সিএমের মুখ থেকে আমরা কোনোদিন আশাবাদী ছিলাম না, তারপরেও তিনি এই শব্দ চয়ন করেছেন। এই শব্দ চয়ন ওনার মুখ থেকে শোভা পায় না। যে জঘন্য শব্দ উনি চয়ন করেছেন, ভাইজান বলেছেন যে এর জন্য তিনি অবিলম্বে মানে তাঁর ভুলটাকে উইথড্র করে নেওয়া এবং তিনি ক্ষমাপ্রার্থী হওয়া, তাঁর মানে পেজ থেকে, তাঁর পার্টির পেজ থেকে এই বিষয়ে তিনি বাংলার জনগণ, বিশ্বের মুসলিম উম্মার কাছে তিনি একটা বিবৃতি জানাবেন, এই আশাবাদী আমরা তাঁর কাছে। কেননা তিনি রাজ্যের সিএম, তিনি একজন দায়িত্বপ্রাপ্তা, তাঁর ওপর এই গোটা রাজ্যের দায়িত্ব আছে। তিনি যদি এই শব্দ চয়ন করেন, রাজ্যের অন্য মন্ত্রীরা কী করবে? আমরা বিগততে দেখেছি এবং বর্তমানে দেখছি যে বিভিন্ন সময় ইসলামকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন সাইড থেকে। কেন? আমরা ভাবি এটাই যে ইসলামকে এত টার্গেট করা হচ্ছে কেন? গোটা পৃথিবী জুড়ে আজকে ইসলামকে যেন একটা কীরকমভাবে দেখা হচ্ছে, কারণটা কি? আলহামদুলিল্লাহ, তারপরও কিন্তু গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামের পতাকা কিন্তু উড়েই যাচ্ছে। আমি গত কদিন আগে একটা সমীক্ষা দেখছিলাম, ভারতবর্ষের একজন খুব হায়ার এডুকেটেড পার্সন, আপনাদের মতন মিডিয়ার মধ্য দিয়ে দেখলাম, তিনি বলছেন ভারতবর্ষে মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখেন গোটা ভারত জুড়ে দেখেন যেভাবে মুসলমানদের করে একটা নোংরাভাবে আক্রমণ করা হচ্ছে। গত কদিন আগে আমরা দেখলাম আসাম থেকে একজন ব্যক্তি এসে আমাদের আসাম মানে ওই রকম ব্যক্তি কী করে দায়িত্ব পায়, এটা আমাকে ভাবতে অবাক লাগে। ভারতবর্ষের মানচিত্রে তিনি আমাদের বাংলায় এসে কি জঘন্য জঘন্য শব্দগুলো ব্যবহার করে গেলেন, এটা তাঁর মেন্টালিটির পরিচয় দেয়। তিনি কি জঘন্য মেন্টালিটির ব্যক্তি একজন। আমার সাথে তাঁর ব্যক্তিগত অশান্তি থাকতেই পারে, রাজনৈতিক ডিভাইড থাকতেই পারে, তা বলে একটা সম্প্রদায়কে এত জঘন্য শব্দ দ্বারা অ্যাটাক করবে, এটা কোনো আশা পাই না। দেখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যে শব্দগুলো চয়ন করছেন বকলমে ইসলামের বিরুদ্ধে, সত্যি এটা দুঃখজনক। এবারের প্রধানমন্ত্রী যদি শব্দ ইসলামের বিরুদ্ধে এরকম শব্দ চয়ন হয়, সত্যি তার অবাক লাগে যে ভারতবর্ষে যে কীরকম একজন মানুষ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এগুলো অবাক করে আমাদের এবং কষ্ট দেয়। আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যে শব্দ চয়ন করেছে, কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা কাহফের 109 নম্বর আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি বলুন আল্লাহ পাকের কথা, রব্বুল আলামিন আল্লাহ পাকের বিষয় যদি আমরা লিখতে চাই, সেই লেখার জন্য কালি যদি আমরা সমুদ্র পানিকে কালি হিসাবে নিয়ে নিই, সমুদ্র পানি শেষ হয়ে যাবে। যদি সেই অনুরূপ পরিমাণ আবার সমুদ্র পানি নেওয়া হয়, সমুদ্র পানি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের তানার সিফাত, তানার প্রশংসা, তানার মাকাম আমরা লিখে শেষ করতে পারবো না।
তাহলে সমুদ্র পানি শেষ হয়ে যাবে, আবার অনুরূপ সমুদ্র নিলে সেই পানিও শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ পাকের তার সিফাত আমরা লিখে শেষ করতে পারবো না। তাহলে সেই কোরআন শরীফ কি করে শেষ হয়ে যায়? তিনি ভোটের প্রচার করতে গিয়ে কোরআনকেই কেন তিনি হাতিয়ার করলেন? তিনি করুন না, তা না। আমি তো অবাক হয়ে যাই যে এই সমস্ত রাজনীতিবিদরা কেন নিজেদের পার্টির ডিবেটে গিয়ে এই সমস্ত বিষয়গুলিকে চর্চার মধ্যে নিয়ে আসে। কেন তাদের কর্ম করে তার চর্চার মধ্যে আনতে পারে না? কোন পার্টি কি ডেভেলপ করেছে, কত হসপিটাল, কত স্কুল, কত ইউনিভার্সিটি, কত ডেভেলপের কী করছে, রাস্তাঘাট করেছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, গরিবকে সাহায্য করেছে, এডুকেশনকে কত ডেভেলপ করেছে, সেগুলো গেলে চর্চা হোক না, সেগুলো চর্চার বিষয় হোক না। কেন আজকে চর্চার বিষয় ধর্ম হচ্ছে? শুধু ইসলাম বলে নয়, অন্য সম্প্রদায়কে কেন রাজনীতির মধ্যে নিয়ে চর্চা করা হবে? এটা জঘন্য মেন্টালিটি। এগুলো আমরা ধিৎকার জানি, এগুলোকে হীন মানসিকতার পরিচয়। সেটা যেই হোক, আমার কাছে আমার ধর্মের থেকে বড় কেউ নয়। আমার কাছে আমার আল্লাহ বড়, রব্বুল আলামিন আল্লাহ, ওটা আমার ইমান। আমার কাছে আমার নবী বড়। হাম আপনি গর্দান কোট কাটা সকতা হ্যায়, ইমান কা সৌদা কবি নাই করেঙ্গে ইনশাআল্লাহ। আমার এই ইমানের উপর মজবুত। তাই আমি আশাবাদী তিনি এই বিষয়ে বিবৃতি প্রকাশ করবেন, তিনি এই বিষয়ে তানার পার্টির পেজ থেকে বা তিনি ভিডিও বার্তা দ্বারা বিবৃতি দেবেন, বাংলার সম্প্রীতির জন্য, বাংলার শান্তির জন্য, বাংলার আপনার ইসলাম সম্প্রদায়ের মানুষদের এই যে ভাবাবেগে আঘাত করেছে, গোটা পৃথিবীর ইসলাম সম্প্রদায়কে দুঃখ দিয়েছে, সেই জায়গাটাকে পরিবর্তন করার জন্য, সুন্দর পরিবেশকে অটুট রাখার জন্য আশাবাদী তিনি এর ওপরও কোনো বিবৃতি দেবেন, এই আশা তো আমার কাছে রাখে। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক ফুরফুরা শরীফের যে ইতিহাস জড়িয়ে আছে 800 বছরের ইতিহাস, সেই ইতিহাসের মাধ্যম দিয়ে আমরা ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতির বন্ধন খুঁজে পাই। বিশেষ করে ফুরফুরা শরীফের স্বর্ণযুগ জানাকে নিয়ে মুজাদ্দেদে জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ, তিনিও একজন সম্প্রীতির মানুষ ছিলেন, ভ্রাতৃত্বের মানুষ ছিলেন, মানবতার মানুষ ছিলেন। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় তিনি মানুষকে শিখিয়েছেন। তাই তেনার আজ প্রসিদ্ধতা, সর্ব ধর্মের মানুষের কাছে তেনার জনপ্রিয়তা, পরবর্তী তানার প্রজন্মের প্রত্যেকটা মানুষের সেই জনপ্রিয়তা কিন্তু একইভাবে আছে ভ্রাতৃত্বের বাতাবরণের মাধ্যম দিয়ে, সম্প্রীতির বাতাবরণের মাধ্যম দিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে দরবারে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদাদের সমন্বয়ে আজকে আমরা একটা SSTV পাবলিকের মাধ্যমে মানুষকে বার্তা দিতে এসেছি বা বার্তা দিচ্ছি। আজকে একটা বিষয় যে পীরজাদা ভাইয়েরা আলোচনা করেছেন, যে আজকে আমাদের রাজ্যের যিনি CM মুখ্যমন্ত্রী, তিনি একটা বিবৃতি দিয়েছেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন। বর্তমান লোকসভা ভোটের প্রচারের মাধ্যমে তিনি একটা কথা বলেছেন। সেই কথার পরিপ্রেক্ষিতে এবং তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার, তিনি কোনো একটা লোকসভার ক্যান্ডিডেটের প্রচারে গিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন, তাকে ভালো করে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু মন্তব্য, কিছু ওপিনিয়ন তিনি কমেন্ট করেছেন। আজকে মূল যে কথাটা আমি দিয়ে শুরু করব, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পরিষ্কার অক্ষরে, মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে জবানকে সংরক্ষিত রাখা, এটা একটা দায়িত্ব, মানুষের দায়িত্ব জবানকে সংরক্ষিত করা। যদি আমরা জবান সংরক্ষিত রাখতে পারি, সমাজ শৃঙ্খলা খুঁজে পাবে, সমাজ ভ্রাতৃত্ব খুঁজে পাবে। আজকে আমাদের জবানটাকে ব্যাডভাবে ইউজ করার জন্য, খারাপ ব্যবহার করার কারণে আজকে এই সম্প্রীতির বাতাবরণ থেকে ভারতবর্ষ কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ভিন্ন চিন্তাধারায় তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে তেনাদের মেন্টালিটির মাধ্যমে। কিন্তু তারা যদি একই বক্তব্য যদি একটু সংযতভাবে দিত, একটু যদি মেনটেন করে তাদের ওপিনিয়নটা দিত, সমাজের মানুষ কিন্তু বিভ্রান্ত জায়গায় পৌঁছাতো না। আজকে আমাদের CM, তিনি আমাদের একজন চেয়ারপারসন, তেনাকে আমরা সম্মান দিই, তিনি আমাদের কাছে সম্মানীয় ব্যক্তিত্ব, তেনাকে আমরা সম্মান দেব। কিন্তু আজকে তেনার বক্তব্যকে তো আমরা সব বক্তব্য তেনাকে মান্যতা দেব, এটা তো আমাদের দায়িত্ব নয়। তেনার চেয়ারটাকে আমরা সম্মান দিতে পারি, কিন্তু তেনার সব বক্তব্যকে মান্যতা দেব, এটা কিন্তু আমাদের দায়িত্ব নয় বা আমাদের কর্তব্য নয়। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদের ইমানের জায়গা থেকে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদের শরিয়াতের জায়গা থেকে, যেখানে কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিচ্ছে, লাউ নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ পরিষ্কার কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে কোরআনের মধ্যে প্রত্যেকটা জিনিস আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস, সেই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা মানুষের কাছে স্পষ্ট হয়ে আছে। তো আজকে CM-এর বক্তব্যটা আমাদেরকে ব্যথিত করেছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে।
আমরা আশা করব তিনি অবিলম্বে এই উপরে দাঁড়িয়ে যেন ক্ষমা চায় এবং তার উপরে কোনো মেসেজ দিয়ে সমাজকে বিভ্রান্ত জায়গা থেকে যেন ফিরিয়ে আনতে পারে। আর একটা বিষয় যে আজকে ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কার্যক্রমের সাথে জড়িত আছে। আজকে ভারতবর্ষের রাজনৈতিক কার্যক্রম যেগুলো হচ্ছে, মানুষের উপকারের জন্য যে কার্যক্রমগুলো করছে, আজকে ভোট প্রচারে এসে বিগত 5 বছরে তিনারা কি কাজ করেছে সেটা মানুষের কাছে তুলে ধরুক। আগামী 5 বছরে তিনারা কি করবেন, সমাজকে কি দিবেন, মানুষকে কি দিবেন, তাকে ভোট দিলে, যে ক্যান্ডিডেটকে তেনারা দাঁড় করিয়েছেন তাকে ভোট দিলে মানুষ কি উপকৃত হবে, সমাজ কি উপকৃত হবে, দেশের দশের সমাজের কি উপকার আসবে, সেই কথাটা তিনারা মঞ্চ থেকে তুলে ধরুক না কেন, সেই বক্তব্যটা তিনারা মঞ্চ থেকে বলুক না কেন। তিনারা স্বাস্থ্যের জন্য কি করবে, শিক্ষার জন্য কি করবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তিনারা কি করবেন, সেই কথাটা মানুষের কাছে তুলে ধরুক। তাহলে সমাজ এর দ্বারাই তানাদের বক্তব্য, তাদের ওপিনিয়ন, তানাদের মন্তব্য শোনার পরে তারা ডিসাইড করবেন তেনাদের গণতান্ত্রিক অধিকার কার উপরে প্রয়োগ করবেন। কিন্তু কারো ধর্মকে আঘাত করে, কোনো রিলিজিয়াসকে আঘাত করে, কোনো সম্প্রদায়কে পার্টিকুলার আঘাত করে একটা কথা বলবো, এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, সে যে রিলিজিয়াসের মানুষ হোক না কেন, আমাদের ইসলাম ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়। সেই সম্প্রীতির বাতাবরণ থেকে দাঁড়িয়ে দরবারে ফুরফুরা শরীফে একাধিক পীরজাদাকে সামনে রেখে আমার স্পষ্ট বিবৃতি, বিগত দিন এরকম অনেক মন্তব্য উঠে এসেছে যেটা ইসলামের উপর আঘাত করেছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি পর্যন্ত বানানো হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে 1500 বছরের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছবি আছে। সেটা কিন্তু কিছু তৃণমূল নেতাদের মাধ্যম দিয়েই ফুটে উঠেছিল একটা সময়। আবার অনেক সময় আমরা লক্ষ্য করি কোনো ধর্মীয় কার্যকলাপ হচ্ছে কোনো ধর্মের, সেখানে আল্লাহর নামটা ঠাকুরের পায়ের কাছে লাগানো আছে। কেন লাগানো থাকবে? তারা তাদের ধর্মীয় কার্যক্রম করছে, তারা তাদের ধর্মীয় কাজ করুক, কিন্তু আমার খোদার নাম, আমার আল্লাহর নাম আমার কাছে সম্মানীয়। ইসলাম বলছে তোমরা অপরের খোদাকে গালি দিও না। আমরা কারো ধর্মকে আঘাত করে কোনো দিন কথা বলি না। ইতিহাস বলছে বিগত দিনের, আগামীতেও বলবে না। কেন? আমাদের ঈমান আমাদেরকে শিক্ষা দেয় না কোনো মানুষকে আঘাত করা বা কোনো ধর্মকে আঘাত করা। তো তারাও একটা যারা বক্তব্য দিয়েছেন, রাজন্না হালদার বলেন বা আপনার বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, তারা সবাই কিন্তু যে যার অবস্থান থেকে যে যার ধর্ম পালন করে। তাদেরও ধর্ম তাদেরকে শিক্ষা দেয় না কোনো ধর্মকে আঘাত করা, কোনো ধর্মের কেতাবকে আঘাত করা, কোনো ধর্মগ্রন্থকে আঘাত করা। তো একদিক থেকে একটা বিষয় আমাদের মুখ্যমন্ত্রী তিনার বক্তব্যটাও আমাদের কাছে কষ্টদায়ক, বেদনাদায়ক। আর একটা হচ্ছে রাজন্না হালদার যে বক্তব্যটা দিয়েছেন, আল্লাহর অংশ বলে উল্লেখ করেছেন, এটাও আমাদের কাছে কষ্টদায়ক। কেন? আমরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর উপরে আমাদের ঈমান। আল্লাহ হচ্ছে এক, এই একত্ববাদের উপরে আমাদের ঈমান দাঁড়িয়ে আছে। রাজন্না হালদার আমাদের ঈমানের উপরে আঘাত করেছে, আমাদের আবেগের উপরে আঘাত করেছে, আমাদের অন্তরের কষ্ট দিয়েছে, বেদনা দিয়েছে। অবিলম্বে ভিডিও ফুটেজটাকে ডিলিট করতে হবে এবং ভিডিও ফুটেজের মাধ্যম দিয়ে জাতি বা সমাজের মানুষের কাছে, বিশেষ করে মুসলিম উম্মার কাছে, পৃথিবীব্যাপী ইমানদারের কাছে ক্ষমা চাইতে হবে। এটা আমরা আশা করি দরবার শরীফ থেকে। এসব বিষয়গুলো ভাইদের মাধ্যমে জানতে পারলাম এবং বিভিন্ন খবর এবং ভিডিও সূত্রে জানতে পারলাম এটা অ্যাকচুয়ালি ইসলামিক সূত্রে ইমানের একটা ব্যাপার আছে। সত্যিকার বিষয়টা নিন্দনীয় এবং মুসলিম জাতির কাছে কষ্টের বিষয়। এর বিরুদ্ধে একটু প্রতিবাদ করছি এবং সাথে সাথে এবং যাতে যিনি এই বিষয়গুলো মুসলমানদের ধার্মিক বিষয়ে উত্থাপন করেছে সেই বিষয়গুলো পুনরায় প্রত্যাবর্তন করে নেয় বা ফিরিয়ে নেয়, এতে মুসলিম জাতিও খুশি হবে।